আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি অ্যাজাইল ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করব। অ্যাজাইল ম্যানিফেস্টোতে 4টি ভ্যালুজ রয়েছে এবং 12টি প্রিন্সিপাল রয়েছে। তো অ্যাজাইল ম্যানিফেস্টো আলোচনা করার আগে আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করছিলাম সেগুলো একটু দেখে আসি। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে হয়, তার স্টেপগুলো কি কি, ধাপগুলো কি কি। এটা আলোচনা করার উদ্দেশ্য ছিল আসলে এটা আমাদের এই স্টেপগুলো আমরা সবাই জানি, আমাদের চোখের সামনে প্রতিনিয়তই এগুলি ঘটে। এটা দিয়ে আমি বুঝাতে চেয়েছি যে অ্যাজ বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে এটা কীভাবে হয়, সেক্ষেত্রে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্ট, রিলিজ অ্যান্ড মেইনটেনেন্স এখানে আলোচনা করছি। তারপর হচ্ছে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগতে পারে, রিকোয়ারমেন্টস, বিজনেস পিপল, এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আসছি হচ্ছে এই ডেভেলপমেন্ট ক্ষেত্রে, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটাকে আমরা কতভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেখানে প্রথমে আলোচনা করেছি ওয়াটারফল নিয়ে। এটাকে ওয়াটারফল ওয়েজ অফ ওয়ার্কিং বলা হয়, অথবা ওল্ড ওয়েজ অফ ওয়ার্কিং বলা হয়। তো সেখানে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্ট, রিলিজ, মেইনটেনেন্স সবই আছে। কিন্তু এর কনসিকুয়েন্সেস এবং এর এর প্রবলেমগুলো কি কি সেগুলি নিয়ে আলোচনা করছি। যেমন ডেলিভারি টাইমটা খুব বেশি, 2 ইয়ার্স। এটার মূল উদ্দেশ্য কিভাবে এটা ডেলিভারি দিয়ে থাকে, যে পুরো সফটওয়্যারটাকে ইন ওয়ান গোল, একটা গোলে ডেলিভারি দিয়ে থাকে। অর্থাৎ পুরাটা কাজ আগে শেষ করে তারপর কাস্টমারকে ডেলিভার করা হয়। এই যে করা হয়, সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম এসে দাঁড়ায়। যেমন কাস্টমাররা এঙ্গেজ থাকে না, কাস্টমার ছুটে যেতে পারে, তারপরে কাস্টমারদের ফিডব্যাক পাওয়া যায় না। তারপর হচ্ছে কোনো ধরনের চেঞ্জেস আসলে, নতুন কোনো ফিচার যদি কাস্টমাররা নিয়ে আসে যে যুক্ত করতে চায়, সেটাকে এমব্রেস করা যায় না, সেটাকে ওই টাইমে গ্রহণ করা যাচ্ছে না। তারপরে কাস্টমার এঙ্গেজমেন্ট, তো সেটাই বললাম। তারপর হচ্ছে টেকনোলজি চেঞ্জ হয়, যেহেতু খুব প্রতিনিয়ত ১ বছরে ২ বছরের মধ্যে টেকনোলজি চেঞ্জেস আসে, পরিবর্তন আসে, সে সাথে সাথে কাস্টমারদের চাহিদার পরিবর্তন আসে, সেগুলিকে এমব্রেস করা যায় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রিস্কটা হিউজ রিস্ক থাকে ওয়াটারফলের। তো ওয়াটারফলের সুবিধাটা কোথায়? যদি রিকোয়ারমেন্টসগুলো ডিফাইন থাকে, এক্সাক্টলি খুব ক্লিয়ার থাকে, কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন পরবর্তীতে হবে না, সেক্ষেত্রে ওয়াটারফলটা ভালো কাজ করে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে নিউ ওয়েজ অফ ওয়ার্কিং, সেটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। অ্যাজাইল মেথোডোলজি সেখানেও ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, রিলিজ সব ধাপগুলি আছে, এসডিএলসি সব ধাপগুলি আছে। কিন্তু সেখানে রিকোয়ারমেন্টগুলিকে একটি ব্যাকলগের মধ্যে নেওয়া হয়। সেই ব্যাকলগ অনুযায়ী কাস্টমারের প্রায়োরিটি অনুযায়ী কাস্টমারের কোনটা আগে দরকার, সেই ভ্যালুটাকে আগে ডেলিভার করা হয়। সেটা কিভাবে? ছোট ছোট টাইম স্লটের মধ্যে ভাগ করে এই কাজগুলিকে, যেই রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি দরকার, দ্রুত দরকার, সেটাকে নিয়ে কাজ করায় কাস্টমারকে দেওয়া হয়। যেমন ২ থেকে ৩ মাসের মধ্যে ডেলিভারি দেওয়া হচ্ছে। এখানে ডেলিভারি মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কাস্টমারদেরকে এঙ্গেজ করা হচ্ছে। অর্থাৎ পুরো একটা প্রসেসকে, সফটওয়্যারটাকে একসাথে ডেভেলপ না করে পার্ট বাই পার্ট এটা ডেভেলপ করা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী, এবং সেটাকে মার্কেটে ডেলিভার করা হয়। আপনারা পূর্বের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যদি এই সিস্টেমটাকে আরেকটু ভিজুয়ালি বুঝাই, তাহলে এখানে এটা হচ্ছে ওয়াটারফল প্রসেস। এখানে পুরা সিস্টেমটাকে একবারে ডেলিভার দেওয়া হচ্ছে। আর অ্যাজাইল প্রসেসের ক্ষেত্রে পুরা সিস্টেমটাকে ছোট ছোট অংশে ভাগ করে, কাস্টমারের কোনটা বেশি প্রয়োজন, প্রায়োরিটি বেশি কাস্টমারের, সেটা সেই অনুযায়ী প্রতি পার্ট বাই পার্ট এই সফটওয়্যারটাকে ডেলিভার করা হয়, ভ্যালু ডেলিভার করা হয়। অর্থাৎ এখানে কাস্টমারের এঙ্গেজমেন্টটা বেশি, কাস্টমারের হ্যাপিনেসটা বেশি। আর এটা যদি ধরুন এটা 2 ইয়ার্স যদি হয়, ২ বছর হলে, তাহলে পুরা সিস্টেমটাকে ২ বছর পর আপনি গিয়ে ডেলিভারি দিলেন। আর এটা হচ্ছে কি, যে না, প্রতি ২ মাস ৩ মাস পর পর আপনি ডেলিভারি দিচ্ছেন। তার মানে কি হচ্ছে? কাস্টমার হ্যাপি থাকতেছে, সে আমাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়তেছে, এবং তার যদি কোনো বড় পরিবর্তন আসে, তাহলে পার্টিকুলারলি ওই পার্টের মধ্যে পরিবর্তন আসছে, সেটাকে ইমিডিয়েটলি ফিক্স করা হয়, সেই পরিবর্তনটাকে এমব্রেস করা হয়, বা নতুন কোনো ফিচার অ্যাড করতে চাইলে সেটাকেও গ্রহণ করা হয়।
কিন্তু এই ক্ষেত্রে সেটা সেটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এই কারণে এই ক্ষেত্রে কাস্টমার এঙ্গেজমেন্টটা, ডেলিভারিটা দ্রুত, এখানে খুব লেট এবং ফিডব্যাক, কখনো কোনো কাস্টমার ছুটে যায় বা পুরো প্রজেক্টে যেটা রিটার্ন অন ইনভেস্ট সেটাই কাস্টমাররা ধরা খায়। এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের আলোচনা এগুলো। তো আমরা আজকের টপিকে চলে যাই। আজকের টপিকটা হচ্ছে ম্যানিফেস্টোস ফর অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট। 2001 সালে গ্রুপ অফ এক্সপার্টস কেম টুগেদার। অনেক 17 জন, প্রায় 17 জন এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা একসাথে হলেন যে যে ওয়াটারফল এর তো অনেক ধরনের কনসিকুয়েন্সেস আছে, প্রবলেম আছে। তাহলে এমন কোন একটা সিস্টেম দাঁড় করানো যায় যেটা দ্বারা খুব দ্রুত সফটওয়্যারকে ডেলিভার করা যাবে, কাস্টমারকে এঙ্গেজ করা যায়, হ্যাপি রাখা যাবে। তো এই 17 জন পিপল একসাথে হয়ে তারা কতগুলো নিয়মকানুন তৈরি করেন। সে সেই নিয়মকানুনগুলোকে দুইটা অংশে ভাগ করা হয়। প্রথম হচ্ছে 4টা মেইন বেসিক পার্টে ভ্যালু হিসাবে এগুলিকে দেখানো হয়। সেটা হচ্ছে এই 4টা, এগুলিকে এজাইল ফিলোসফি ভ্যালুস, 4টা ভ্যালুস। আর এই ভ্যালুগুলোকে দাঁড় করানোর জন্য, এই ভ্যালুর উপরে এদেরকে ডিফাইন করার জন্য আরো আছে হলো 12 প্রিন্সিপালস আছে। আজকে আমরা এই 4টা ভ্যালু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি ভ্যালুগুলো নিয়ে। অ্যাজাইল ভ্যালুস প্রথমে আসছে যে এখানে দেখি কি বলছে, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড টুলস। এর দ্বারা না হচ্ছে যে আমরা সফটওয়্যার প্রসেস এবং টুলসের উপরে বেশি রিলাই না করে, ডিপেন্ড না করে, আমরা ফোকাস করব হচ্ছে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশন। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটার দ্বারা হলো যে যখন আমরা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করি, ধরুন যে এখানে ডিজাইনার, ওল্ড ওয়েস অফ ওয়ার্কিং এর ক্ষেত্রে বলেছি যে এখানে ডিজাইনার সে কি করতেছে, সবগুলো ভ্যালু নিয়ে একসাথে কাজ করতেছে। তো ভ্যালু নিয়ে কাজ করে সে ডেভেলপমেন্ট এটা তার কোনো বিষয় না। সে কি করলো, ডেভেলপমেন্টের জন্য এটাকে দিয়ে দিল। তো ডেভেলপাররা কি করলো, এটাও সে ডেভেলপ করলো। মানে হোয়াট এভার দে ডিজাইন, তারা কি ডিজাইন করছে, যাই ডিজাইন করুক, এখন তাদের কাজ হচ্ছে এটাকে ডেভেলপ করা, ভ্যালুতে রূপান্তর করা। সে ভ্যালুতে রূপান্তর করে, তার মতো করে রূপান্তর করে সে ডিজাইনে যা হচ্ছে সেটাকে ডেভেলপমেন্টের মাধ্যমে এটাকে ভ্যালুতে রূপান্তর করে টেস্টিংয়ে দিয়ে দিল। টেস্টিং হয়ে যাওয়ার পরে তারা এটাকে রিলিজ দিয়ে দিল, ডেলিভার করলো। এখন কথা হচ্ছে যে এই যে প্রতিটা পার্ট, ডিজাইন ডেভেলপমেন্টে এখানে ডিজাইনার আছে, ডেভেলপার আছে, টেস্টার আছে, তাদের মধ্যে ইন্টারাকশনটা খুবই কম। অর্থাৎ একসাথে সব, এবং ডিজাইনের ক্ষেত্রে হাই লেভেল ডিজাইন, লো লেভেল ডিভাইস, সো মেনি ডকুমেন্টেশন এখানে প্রয়োজন হয়। তারা কি করতেছে, তাদের মাঝে ইন্টারাকশনটা খুবই কম, যার কারণে সফটওয়্যারের সময়টা বেশি লাগবে। এই কথাটা এখানে বলছে যে individuals and interaction over process and tools. তো ডেভেলপারদের এই টিমের মাঝে ইন্টারাকশন কম। আবার যারা বিজনেস পিপল, ধরুন যারা সফটওয়্যারকে অর্ডার করেছে, ধরুন আপনার কোম্পানিতে যে অসাম টেকনোলজি কোম্পানিতে যে ব্যাংক সফটওয়্যারটাকে তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, অর্ডার করেছে, তাদের সাথে ওই কোম্পানির সাথে ইন্টারাকশনটা কম হচ্ছে। সেটা কি 2 ইয়ার্স পরে গিয়ে ইন্টারাকশন হচ্ছে, খুব কম। এবং যে কারণে যে এই রুলসের দ্বারা এটাই ডিফাইন করছে, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস। তারপর হলো ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন। এখানে স্পেশালি ডকুমেন্টেশনের কথাটা বলা আছে। ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্ট, এজাইল প্রায়োরিটাইজ ডেলিভারিং ফাংশনাল সফটওয়্যার টু দ্য কাস্টমার ওভার ক্রিয়েটিং ডিটেইল ডকুমেন্টেশন। এর মানে এই নয় যে এখানে ডকুমেন্টেশন করবে না, কিন্তু ডকুমেন্টেশনের ক্ষেত্রে মানে প্রতিটা লেভেলে ডিটেলস ডকুমেন্টেশন করতে আমাদের 6 মাস চলে গেল, বিষয়টা এমন না। ডকুমেন্টেশন থাকবে, বাট ইনিশিয়াল ডকুমেন্টেশনের পরে আমরা কাজ শুরু করে দেব কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করার জন্য, যেন এখানে সময়টা বেশি না লাগে। While documentation is not disregarded, the main focus is on developing software that meets customer needs. 3 নম্বর পয়েন্টে আছে কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন।
Agile customer promotes close collaboration with customer throughout the development process. It values customer feedback and adapting to their changing needs over strictly adhering to initial contractual agreements. অর্থাৎ প্রতিটা যেমন অ্যাজাইলের ক্ষেত্রে এখানে দেখাচ্ছি যে আহ, প্রতিটা পার্টে কোলাবোরেশন, যে আমরা আম, প্রতিটা স্প্রিন্টের পরে অ্যাজাইলের ক্ষেত্রে দেখা যায় প্রতিটা স্প্রিন্টে স্প্রিন্ট রিভিউ থাকে, সেখানে কাস্টমারদের কোলাবোরেশন হয়। তারপর ডেইলি স্ট্যান্ডার্ড থাকে, ডেইলি স্ট্যান্ডার্ডের ভিতরে ডেভেলপারদের, ডিজাইনার, ডেভেলপার, টেস্টার, তাদের মাঝে কোলাবোরেশন হয়। স্প্রিন্ট রিভিউতে যারা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল কাস্টমার থাকে তাদের সাথে, অর্থাৎ ব্যাংকের সাথে বা বিজনেস পিপলদের সাথে কোলাবোরেশন হয়। তাতে কি হচ্ছে যে এই কোলাবোরেশন হওয়ার কারণে দ্রুত ফিডব্যাক পাওয়া যাচ্ছে, ফিডব্যাক আসে। আর ফিডব্যাক না আসলে সফটওয়্যারকে আপনি ফিডব্যাক ছাড়া সফটওয়্যারকে কাস্টমারের তাদের চাহিদা অনুযায়ী, তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী সফটওয়্যার ডেভেলপ করা এটা পসিবল না। কারণ এজাইলের উদ্দেশ্যটাই হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর্লি ডেলিভারি, কাস্টমার এঙ্গেজমেন্ট। একটা উদাহরণ দিয়ে আমি আমি বুঝাতে পারি আপনাদেরকে, যে ধরুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। আমি টেক আইটি এলএসসিতে স্ক্রাম মাস্টার, হ্যাঁ, টেক আইটি টেক আইটি টেক আইটিতে আমি স্ক্রাম মাস্টার হিসাবে এখানে আমি আমি কাজ করছি, স্ক্রাম মাস্টার। তো আমাদের কাছে একটি কোম্পানি আসলো, ইন্স্যুরেন্স কোম্পানি আসলো, একটি কোম্পানি, ধরেন এটার নাম হচ্ছে এবিসি। হ্যাঁ, তো তাদের একটা ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে, তাদের এই ওয়েবসাইটে কাস্টমাররা আসে, কাস্টমাররা এখানে ভিজিট করে, তারা এখানে ভিজিট করে এই ওয়েবসাইটে। কিন্তু কিছুদিন পর হয় কি, ভিজিট করে চলে যায়, তারা কোনো ধরনের এখানে ভিজিট করে তারা চলে যায়, তারা কোনো ধরনের মানে রেজিস্ট্রেশন করে না বা ইন্স্যুরেন্স তারা ক্লেম করে না, কোনো ইন্স্যুরেন্স ডিমান্ড করে না, তারা চলে যায়। তখন এই এবিসি কোম্পানি এটা টেক আইটিতে আপনার যোগাযোগ করলো। তো কি হলো, আমি স্ক্রাম মাস্টার হিসাবে এটা আমি আমার সাথে তারা কন্ট্যাক্ট করলো। তো তারা বললো যে দেখো, ধরুন আমি আরিফুজ্জামান, তা আমাকে বললো, দেখো আরিফুজ্জামান, আমার আমার ওয়েবসাইটে কাস্টমার আসতেছে, কিন্তু তারা কোনো ধরনের রেজিস্ট্রেশন করতেছে না, কাস্টমার চলে যাচ্ছে অন্য কোথাও, অর্থাৎ আমার যে কম্পিটিটর আছে তাদের কাছে কাস্টমার চলে যাচ্ছে। সেক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রবলেম, এই হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো, মানে কাস্টমার আসার পর যে যে প্রবলেমগুলি পাওয়া যাচ্ছে, এই অনুযায়ী তুমি একটু দেখো যে কি করা যায়, বললো। তো আমি কি করলাম, আমি কাস্টমারদের সাথে তখন কমিউনিকেট করা শুরু করলাম। কিসের মাধ্যমে? একটা হচ্ছে ইমেইল, হুম, ইমেইল, আর একটা হচ্ছে তাদেরকে আবার একটা সার্ভে করলাম তাদের সাথে, যে সার্ভে মাঙ্কি বিভিন্ন ওয়েবসাইট আছে, ওগুলোর মাধ্যমে সার্ভে করলাম। তারপর হচ্ছে এখানে ব্রোকার আছে, ইন্স্যুরেন্স ব্রোকার, হ্যাঁ, ইন্স্যুরেন্স ব্রোকার আছে, তাদের সাথেও কমিউনিকেট করলাম। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন তারা এসে চলে যায়। তো তারা কি বলল, যে ওয়েবসাইটে আসার পর তারা যখন কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে যায়, তাদের কাছে হিউজ ইনফরমেশন চাওয়া হয়, দেওয়া যায় 20, 90 এই ধরনের, অর্থাৎ লেভেলের ইনফরমেশন চাচ্ছে তাদের। ধরুন ন্যাশনাল বেসিক, আরও এক্সটার্নাল অনেক ধরনের ইনফরমেশন চাচ্ছে। তো কাস্টমাররা এই ফর্ম ফিল আপ করতে দেখা যায় তাদের টাইম বেশি লাগতেছে, আর এত ইনফরমেশন প্রোভাইড করাটা কাস্টমাররা সিকিউর মনে করতেছে না। আরেকটা হচ্ছে যে এগুলো ফিল আপ করাটা অনেক সময় বদারিং হয়ে যায়। তো যে কারণে কি হয়, কাস্টমাররা চলে যায় অন্য কোনো কোম্পানিতে, এটা তারা চলে যাচ্ছে কাস্টমার। তো তখন আমি এটাকে ডকুমেন্ট আকারে নিয়ে এই তার কাস্টমারদের প্রবলেমগুলো, এটাকে এবিসি কোম্পানিকে বললাম যে তোমাদের এই প্রবলেম, কাস্টমাররা চলে যাচ্ছে এত বেশি, তোমাদের তারা ইনফরমেশন শেয়ার করতেও চাচ্ছে না, আবার হচ্ছে তোমরা যে ইনফরমেশন চাচ্ছ এগুলি ফিল আপ করাটাও তাদের জন্য
একটি মানে কষ্টসাধ্য, মানে হিউজ ইনফরমেশন। তো অর্থাৎ কাস্টমার এক্সপিরিয়েন্সটা খারাপ, এটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই, ইউএক্স, হ্যাঁ, ইউজার ইন্টারফেস। তখন আমি বললাম যে ইউএক্স, কাস্টমার ইউজার এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে কি, এটা খারাপ। তারা কি হতো, তাহলে তোমাদের এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে যে তোমাদেরকে তোমাদের ইন্টার ইউআই, যেই পেজে কাস্টমাররা রেজিস্ট্রেশন করতে চাচ্ছে, যে কোশ্চেনগুলো তোমরা চাচ্ছ, সেটাকে কি করতে হবে, এটাকে রিডিজাইন করতে হবে, রিডিজাইন অথবা এটাকে রিবিল্ড করতে হবে। এটাকে রিবিল্ড করতে হবে। তো তো তারা বলেছে ওকে ঠিক আছে, এটা করা। তখন এই কাজটা আমাদেরকে দেওয়া হলো, আমরা তখন এটা করলো, এটা হয়ে গেল আমাদের একটা প্রজেক্ট। আমরা প্রজেক্ট, হ্যাঁ, সেখানে আমরা রিকোয়ারমেন্টসগুলোকে ইয়ে করলাম, প্রায়োরিটি অনুযায়ী আমাদের ব্যাকলগে নিলাম। ব্যাকলগে এটা নিলাম, নেওয়ার পর শুরু করলাম। এখানে ইউআই ইউএক্স ডিজাইনার নিয়োগ দেওয়া হলো, ডেভেলপার টেস্টার, সেগুলিকে নিয়োগ দেওয়া হলো। তারপরে এই সফটওয়্যারটাকে আমরা তাদের কাছে কি করলাম, তখন তাদের কাস্টমার আসা কি হলো, সাথে সাথে এখানে আর ফিডব্যাক সিস্টেমও রাখা হলো, যে কাস্টমাররা তাদের এই ওয়েবসাইট সম্পর্কে তারা কতটুকু হ্যাপি, বা এই সার্ভিস নিয়ে তারা কতটুকু হ্যাপি। তো সেক্ষেত্রে কোম্পানির সেল বেড়ে গেল, কোম্পানির সেলকে বেড়ে গেল। তাহলে এই বিষয়টাই এখানে বলা হচ্ছে কাস্টমার কোলাবোরেশন as a promote the close collaboration with customers throughout the development process. Customer feedback, adapting to their changing needs. হ্যাঁ, তাহলে ফিডব্যাক পাওয়া গেলে সেখানে তাদের সফটওয়্যারকে ডেভেলপ করাটা, তাদের স্যাটিসফাই করা, কাস্টমারকে সহজ, আবার সাথে সাথে চেঞ্জ, তাদের নতুন যে চেঞ্জ আসছে সেটাকে অ্যাডাপ্ট করার কথাই বলা আছে এই তিন নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জেস। এখানে বলা আছে যে চেঞ্জিং নিডস, অ্যাডাপ্টিং চেঞ্জ। তো এখানে আবার ইন্ডিভিজুয়ালি বলা আছে যে ওভারফ্লোয়িং প্ল্যান। এখন আমরা একটা প্ল্যান করলাম যে হ্যাঁ, আমরা তাদের ইনিশিয়াল তাদের রিকোয়ারমেন্টসগুলোকে নিয়ে আমরা প্ল্যান অনুযায়ী আগাচ্ছি, কিন্তু নতুন করে এই কাজের মধ্যে আমাদের, যদিও আমাদের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু কাস্টমার শেষে একটি চেঞ্জ নিয়ে আসছে, তাদের নতুন রিকোয়ারমেন্টস নিয়ে আসছে। হয়তো কোনোটা চেঞ্জ করতে চাচ্ছে, পূর্বের কোনো রিকোয়ারমেন্টস, অথবা নতুন কোনো ভ্যালু তারা অ্যাড করতে চাচ্ছে, দুইটাই। সেক্ষেত্রে হচ্ছে অ্যাজাইল মেথোডোলজিস ভ্যালু, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ ইভেন লেট ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। সো এই চারটা হচ্ছে অ্যাজাইল ভ্যালুস। অ্যাজাইল ম্যানিফেস্টোতে এই চারটাকে প্রথমে বর্ণনা করা হয়েছে। আশা করছি আপনারা এই চারটি ভ্যালুসকে বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমরা এই চারটা ভ্যালুকে এস্টাবলিশ করার জন্য আরও 12টি প্রিন্সিপাল আছে, এই 12টি প্রিন্সিপাল নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।